من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام قال جل شانه عما نواله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد ما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সকলেরই মনে চায় একটু মসজিদের ভিতরে বসতে, এই জন্য যার পাশে জায়গা আছে আমি জায়গা খালি করে দিই। আমরা আগে একটু নামাজের শুরুতে বসি, এরপরে আমরা আগ পিছ করে বসবো। নামাজের শুরুতে বসলেই আমাদের জায়গাটা, খালি জায়গাগুলো বের হয়ে যাবে। সকলে নামাজের শুরুতে বসে পাশের জায়গা খালি করে দিই, অন্য মুসল্লি ভাইদেরকে ঢোকার ব্যবস্থা করে দিই।
কেউ কার্পণ্য করব না। এরপরে আমরা যখন আর এই অবস্থায় বেশিক্ষণ বসে থাকতে পারবো না, তখন একটু আগে একটু পিছু করে আমরা বসবো। কি বলেন? একমত আমার সাথে সকলে? আলহামদুলিল্লাহ। কেউ পাশে খালি জায়গা রাখবো না। ওই যে দেখা যাইতেছে পাশে খালি জায়গা, ঢুকাই দিই। নাসিম ভাই একটু পাশে চাপ দেন, এখানে আরেকজন মানুষ ঢুকতে পারবে। হ্যাঁ হ্যাঁ, ঢুকাই দিই, সকলকে ঢুকাই দিই। কারো পাশে খালি জায়গা রাখবো না। আল্লাহর ঘরে আসছি, আরেকজনকে জায়গা দিলে আল্লাহ বললেন তোমাকে আমি জান্নাতে জায়গা দেব। তো জান্নাতে জায়গা পাওয়ার আশায় একটু কষ্ট করে বসি। আলহামদুলিল্লাহ, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ এই রমজান মাসে 11 মাসের মধ্যে এই মাস শ্রেষ্ঠ, 12 মাসের মধ্যে রমজান মাস শ্রেষ্ঠ মাস। একদিকে মাসের শ্রেষ্ঠত্ব, আরেকদিকে গোটা পৃথিবীর যত জায়গা জমি আছে, ভূমি আছে, তার মধ্যে মসজিদের ভূমি, মসজিদের জায়গা, আল্লাহর নবী বলেন খায়রুল বিকাই মাসাজিদুহা, সর্বোত্তম জায়গা হলো মসজিদের জায়গা। সুবহানাল্লাহ। সর্বোত্তম মাসে সর্বোত্তম জায়গায় আল্লাহ আমাদেরকে স্থান দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ব্যক্তিগতভাবে আমরা অপরাধী থাকলেও, ব্যক্তিগতভাবে যোগ্যতা না থাকলেও, আল্লাহ পাকের শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘরে উপস্থিত হওয়ার কারণে আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমরাও শ্রেষ্ঠ হয়ে গেছি। কোনো কোনো সময় শ্রেষ্ঠ মানুষের কারণে শ্রেষ্ঠ জায়গাটা শ্রেষ্ঠ হয়, আবার কোনো কোনো সময় শ্রেষ্ঠ জায়গার কারণে মানুষ শ্রেষ্ঠ হয়। শরফুল মাকিনি শরফুল মাকান, শরফুল মাকানি শরফুল মাকি। একটা চেয়ার, মন্ত্রীর চেয়ার, খুব দামি চেয়ার। আমার মতো, আপনার মতো একজন সাধারণ মানুষকে যদি মন্ত্রী সেই চেয়ারে বসায়, তার চেয়ারে বসার কারণে আমি দামি হয়ে গেলাম। আবার একটা সাধারণ চেয়ার আমার বাড়িতে, আপনার বাড়িতে, তো মন্ত্রী এসে ওখানে বসার কারণে, তার শ্রেষ্ঠত্বের কারণে চেয়ারটা দামি হয়ে গেল। কথা বুঝে আসছে? উদাহরণের জন্য বললাম। তো ঘর আল্লাহ, শ্রেষ্ঠ জায়গা, আমি আপনি, আমাদের কোনো দাম নাই। তো এই শ্রেষ্ঠ জায়গায় বসার কারণে আমি দামি হয়ে গেলাম। আল্লাহ পাক বেশি বেশি আল্লাহর ঘরে সময় দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহর ঘরে আমরা সময় দিতে চাই না, এখানে বসে থাকলেও লাভ। ইন্তেজারুস সালাতি বা'দাস সালাহ, এক নামাজের পরে আরেক নামাজের অপেক্ষায় বসে থাকলে নামাজের সওয়াব হয়। সুবহানাল্লাহ। ইন্তেজারুস সালাতি সালাতুন। আলহামদুলিল্লাহ, পবিত্র রমজান মাস, আজকে আমরা প্রথম দশকে আছি। কত রমজান আজকে? 6 রমজান। وهو شهر أوله رحمة وأوسطه مغفرة وآخره عتق من النار। আমার নবী, আপনার নবী, সকল নবীদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যেমন সত্য নবী, তার কথাও চির সত্য। সুবহানাল্লাহ বলুন। সেই সত্য নবী সত্য জবান দিয়ে চির সত্য কথা বলেছেন। 12 মাসের মধ্যে একটি মাস আল্লাহ দান করেছেন আমার উম্মতকে, যে মাসের নাম রমাদান মাস। এই রমাদান মাস 3 ভাগে বিভক্ত। আউয়ালুহু রাহমা, প্রথম দশক রহমত। আল্লাহ পাকের পক্ষ থেকে অসংখ্য রহমত নাজিল হতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ রহমত দিতে থাকেন, যারা নেওয়ার তারা নিতে পারে, নিতে না চাইলে তাকে আল্লাহ কিভাবে দেবেন? শুনলেন যে বাজারে অমুক জিনিস খুব সস্তা, প্রচুর উৎপাদন,
কিন্তু আমি ঘরে বসে থাকলাম, বাজারে গেলাম না, কিনলাম না, ওই সস্তা হইলে আমার কোনো লাভ আছে? যে যাবে সে পাবে। তা আল্লাহ রহমতকে সস্তা করে দিয়েছেন এই রমজান মাসের প্রথম দশকে। যে যত নিতে পারে আল্লাহ রহমতের কোনো অভাব হবে না। সুবহানাল্লাহ। সাবাকাত রাহমাতি আলা গাদাবি, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রাগ ক্রোধ এবং আমার রহমত দয়া দুইটা প্রতিযোগিতা করেছিল, পাল্লা দিয়েছিল, দৌড় দিয়েছিল। সাবাকাত রাহমাতি আলা গাদাবি, আমার ক্রোধ আমার রহমত দুইটা পাল্লা দেওয়ার পরে আমার রহমত ক্রোধকে পিছে ফেলে সামনে অগ্রসর হয়ে গেছে। ভরিয়া যদিও দেয় আকাশ ভূমি, গুনাহ খাতা আছে যত সকল জমি, রহমত আপনার উচ্চে সবার দেখি সকল সময়। সুবহানাল্লাহ বলো। আল্লাহ পাকের রহমত নিতে প্রস্তুত আছি না? আজকে 6 তারিখ, 7, 8, 9, 10, আরো 4টা দিন আমাদের মাঝে আছে। আপনাকে হয়তোবা কেউ বুঝাবে, বোঝানোর তো একজন আছে, ইবলিস আছে। আগামী বছর রমজান মাসে ভালো করে ইবাদত করবা, এই বছর একটু বয়স তো অনেক আছে, বেঁচে থাকবা অনেক। ও ভাই, আগামী রমজানে বেঁচে থাকবো, আছে কোনো গ্যারান্টি? কোনো নিশ্চয়তা আছে? নাই। আমি পেয়েছি, এখনই নিয়ে নিব রহমত। তো রমজান মাস, আল্লাহ এই মাসে রোজা ফরজ করেছেন, এই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন। এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। সারা রোজাই এই সকল বিষয়ে আলোচনা হবে। রমজান মাসে আমাদের আরো আলোচনার বিষয় আছে, যাকাতের আলোচনার বিষয় আছে, ফিতরার আলোচনার বিষয় আছে, তাকওয়ার আলোচনার বিষয় আছে, কোরআনের আলোচনার বিষয় আছে, অন্যান্য তাসবিহ তাহলিল নেক আমলের আলোচনার বিষয় আছে, রমজানের করণীয়, রমজানের বর্জনীয় ইত্যাদি বিষয়ে অনেক আলোচনা আছে। যে কথাগুলো আমাদের খুব বেশি জরুরি, বেশি প্রয়োজন, আল্লাহ সেই কথাগুলো জবান থেকে আল্লাহ বের করে দেন। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, কোরআন এক অমূল্য সম্পদ যেটা আমাদের মাঝে আছে। একটু খেয়ালের অভাবে, একটু চিন্তার অভাবে আমরা কোরআন থেকে অনেক দূরে আছি। কোরআনের কাছে যে যত বেশি আসে, কোরআন তাকে তত বেশি মূল্যায়ন করে, কোরআন তাকে তত বেশি দামি করে ফেলে। সুবহানাল্লাহ বলো। আল্লাহ কি বললেন কোরআনে? 1 নম্বরে আমরা আসি, এই কোরআন কোথায় ছিল, এখন কোথায় আছে, কি জন্য আসলো, কার মাধ্যমে আসলো, কার কাছে আসলো? আপনি সকল প্রশ্ন কোরআনের কাছে করবেন, উত্তর জবাব দিতে আর কাউকে প্রয়োজন হবে না, কোরআন নিজে জবাব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কোরআনকে যদি জিজ্ঞেস করেন আইনা কুনতা মিন আইনা জিতা, কোথায় ছিলা, কোথা থেকে এসেছো, কোরআন জবাব দিয়ে দেয় বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের আরশের কাছে সংরক্ষিত এলাকা যেটার নাম লাওহে মাহফুজ, সেই লাওহে মাহফুজে আমি ছিলাম। সুবহানাল্লাহ। সেই লাওহে মাহফুজ থেকে তুমি জমিনে এসেছো, একা একা এসেছো নাকি কারো সহযোগিতার প্রয়োজন হয়েছে? কোরআন জবাব দিয়ে দেয় নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনদিরিন। সুবহানাল্লাহ। আমি একা আসি নাই,
শ্রেষ্ঠ ফেরেশতা, ফেরেশতাদের মধ্যে যিনি শ্রেষ্ঠ, যার নাম জিবরাইল, তার উপাধি হলো রুহুল আমিন। উপাধি কি? সেই রুহুল আমিন জিবরাইল ফেরেশতার মাধ্যমে আমি পৃথিবীতে অবতরণ করেছি। সুবহানাল্লাহ বলুন। 1,24,000 নবী রাসূলদের মধ্য থেকে আদম সফিউল্লাহ থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কোন নবীর কাছে এসেছো, সেই নবীর নাম সহকারে তোমার কাছে জানতে চাই। সুবহানাল্লাহ। কোরআন জবাব দিয়ে দেয়, والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد। সুবহানাল্লাহ। 1,24,000 নবী রাসূলদের মধ্য থেকে আমি যেই নবীর কাছে এসেছি, আমাকে আল্লাহ যার কাছে পাঠালেন, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহররম থেকে শুরু করে জিলহজ পর্যন্ত 12টি মাস। এই মাস সমূহের মধ্যে কোন মাসে তোমার অবতীর্ণ হওয়ার সূচনা হয়েছে? কখন তুমি প্রথম অবতীর্ণ হয়েছে, কোন মাসে? কোরআন জবাব দিয়ে দেয়, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি যেই মাসে অবতীর্ণ হয়েছি সেই মাসের নাম রমজান মাস। সুবহানাল্লাহ। এই যে রমজান মাস, তোমার সূচনা নাজিলের অবতীর্ণ হওয়ার সূচনা হয়েছে দিনে না রাতে? যদি রাতে হয়ে থাকে, কোন রাতে হয়েছে সেই রাতের একটু নাম আমাদের কাছে বলো। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। যেই রাত্রে আল্লাহ আমাকে নাজিল করেছেন সেই রাতের নাম লাইলাতুল কদর। আর লাইলাতুল কদরের গুরুত্ব, মর্যাদা, মূল্য কি তোমরা সেটাও জেনে নাও। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কোন ব্যক্তি, কোন নারী পুরুষ, ইমানদার নারী পুরুষ যদি একাধারে 1000 মাস পর্যন্ত ইবাদত করে, তাতে তার যেই লাভ হবে, সওয়াব হবে, এই এক রাত্রে ইবাদতের দ্বারা তার চেয়ে বেশি সওয়াব তার আমলনামায় লেখা হবে। ঠিক আছে, সবকিছু জানলাম, তোমার আসার উদ্দেশ্য কি? এতক্ষণ যা শুনলাম ওটা আমরা না জানলেও সমস্যা নাই। এখন যেটা বলবো এটা আমাদের সকলে জানা দরকার। কথা বুঝে আসছে? কার কাছে আসছে, কার মাধ্যমে আসছে, কোথার থেকে আসছে, কোন মাসে এসেছে, কোন রাত্রে এসেছে, জানা না থাকলে সমস্যা নেই। কিন্তু এখন জানতে হবে কি জন্য এসেছে, কোরআন আসার উদ্দেশ্য কি। আল্লাহ অনেকগুলো আয়াতের মধ্যে জবাব দিয়েছেন। সুবহানাল্লাহ বলো। কোরআন বলে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। এই কিতাব আল্লাহ নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা, হে নবী, এই কিতাব আপনার কাছে আমি অবতীর্ণ করেছি লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর, যাতে আপনি মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখাতে পারেন। অকুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নারি ফাআনকাযাকুম মিনহা। আল্লাহ রাব্বুল আলামিন মদিনার আউস এবং খাজরাজ দুই গোত্রের মধ্যে বিবাদ ছিল, ঝগড়া ফাসাদ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাক দিয়ে বলেন, অকুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নারি ফাআনকাযাকুম মিনহা। ঝগড়া ফাসাদ করতে করতে, যুদ্ধ বিগ্রহ করতে করতে, হিংসা বিদ্বেষ করতে করতে, ও আউস এবং খাজরাজ গোত্র, কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার, জাহান্নামের কিনারা পর্যন্ত তোমরা পৌঁছে গিয়েছিলে। ফাআনকাযাকুম মিনহা, তোমাদের মাঝে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানোর মাধ্যমে
তার কাছে যে কোরআন রয়েছে সেই কোরআনের হেদায়েতের মাধ্যমে ফাআনকাযাকুম মিনহা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সেই জাহান্নামের কিনারা থেকে মুক্ত করে জান্নাতের মিনারায় পৌঁছিয়ে দিয়েছে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এমন কিতাব আমি নাজিল করেছি, মহাগ্রন্থ আল কোরআন, যার নাম ভুল থাকা তো দূরের কথা, লা রাইবা ফি, কোনো সন্দেহ নেই, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি হওয়ার মতো, তাকওয়া অবলম্বন করার মতো গুণ যাদের মধ্যে আছে, বৈশিষ্ট্য যোগ্যতা যাদের মধ্যে আছে, এই কোরআন তাদেরকে জান্নাতের পথ দেখায়। তাকওয়ার গুণ যাদের মধ্যে আছে তাদেরকে পথ দেখায়। যদি তাকওয়ার গুণ না থাকে, তাকওয়ার গুণ আমাকে কি করতে হবে? অর্জন করতে হবে। থাকুক এখানে। তাকওয়ার গুণ কিভাবে অর্জন করা যায় আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন মানুষের হেদায়েতের জন্য, আমাদের হেদায়েতের জন্য। হেদায়েত কাকে বলে? হেদায়েত খুব একটা ভালো জিনিস, কিন্তু দেখা যায় এই হেদায়েতের দোয়া করলে রাগ হয়ে যায়, তোরে আল্লাহ হেদায়েত করুক। কি আমার জন্য কি বদদোয়া করলি না? এটাকে দোয়া না বদদোয়া? দোয়া না বদদোয়া? দোয়া। এই দোয়া যদি কেউ করে আপনি খুশি হবেন, তোমাকে আল্লাহ কি করুক? হেদায়েত করুক। মানে কি? সঠিক রাস্তায় রাখুক। হেদায়েতের দোয়া আমরা করি না? 5 ওয়াক্ত নামাজের প্রত্যেক রাকাতের শুরুতে আমরা হেদায়েতের দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। নামাজের বাইরেও আমরা হেদায়েত পাওয়ার আশায় এই সূরার মাধ্যমে আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করতে পারি। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ঈমানের উপরে মজবুত থাকার জন্য, স্থির অটল অবিচল থাকার জন্য এই দোয়াটা খুব জরুরি। সূরা আলে ইমরানের একেবারে শুরুর দিকে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, হে আমাদের রব, আমাদেরকে হেদায়েত দান করার পরে আমাদের কলবটাকে, মনটাকে আবার অন্যদিকে বাঁকা করে দিয়েন না, বক্র করে দিয়েন না। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা, আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করুন। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, নিশ্চয়ই আপনি বড় দাতা। সুবহানাল্লাহ। কত ইমানদার মুরতাদ হয়ে যায়, নাস্তিক হয়ে যায়, হয় কি না? এই দোয়া বেশি বেশি পড়তে হবে। আমিও তো জানি না আমার শেষ ফল কি হবে, জন্য আল্লাহ পাকের কাছে চাইতে হবে, বেশি বেশি দোয়া পড়তে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ভাইরা আমার, কোরআন আমাদের কাছে এসেছে, কোরআনের যথাযথ মূল্যায়ন আমাদের কাছে নাই। মূল্যায়নটা বাড়াতে হবে। থাকবো না। আজকে ফজরের সময়ও শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি মাজার মসজিদ আমি ফজর পড়েছি, বাসা ওখানে। তো ফজরের পরে শুনলাম জানাজার এলান। আমার আপনার জানাজার এলান জানি কখন হয়ে যায়, রিটার্ন হবে না। মৃত্যু একবার, রিটার্ন আর হবে না, ফিরে আসা সম্ভব হবে না। আমার বয়স, আমার
লোভ লালসা আমাকে অনেক আশা দিতেছে, আমি কত বছর জানি বেঁচে থাকবো, কত জানি আরো বেঁচে থাকবো। না, আমার হায়াতের কোনো গ্যারান্টি নাই। এই রমজান মাস আমার জীবনের শেষ রমজান হতে পারে, এই রহমতের 10 দিন আমার জীবনের শেষ রহমতের 10 দিন হতে পারে। আমি এটাকে সেভাবেই মূল্যায়ন করব। রমজানের দিন, রমজানের রাত্রি আমার ইবাদত থেকে যেন শূন্য না যায়, শূন্য না হয়ে যায়। বেশি বেশি তেলাওয়াত করব, কোরআন শরীফ দেখে দেখে পড়বো, মুখস্থ থাকলে রাত্রে কিয়ামুল লাইল করব, তাহাজ্জুদের মধ্যে মুখস্থ তেলাওয়াত করব, কারণ এই কোরআন আমার জন্য সুপারিশ করবে। হাদিস তো বরাবর আপনারা শুনে আসছেন। الصيام والقرآن يشفعان للعبد। রমজানের রোজা এবং কোরআন বান্দার জন্য সুপারিশ করবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুলুস সিয়াম, রমজানের রোজা বলবে, আয় রব্বি মানাতুহু আত-তাআম ওয়াশ-শাহাওয়াত, হে আমার রব, আমি আপনার এই রোজাদার বান্দাকে খাবার থেকে বিরত রেখেছি। ওয়াশ-শাহাওয়াত, মনের চাহিদা কামনা বাসনা পূরণ থেকে বিরত রেখেছি। বিন্নাহার, কোন সময় বিরত রেখেছি? দিনের বেলা। ওয়ায়াকুলুল কুরআন, আর কোরআন বলবে, মানাতুহুন নাওমা বিল্লাইল, আল্লাহ দিনের বেলায় আপনার বান্দা সারা দিন রোজা রেখেছে, রাত্রেও তাকে আমি ঘুমাইতে দেই নাই। রাত্রি জেগে আপনার কোরআন তেলাওয়াত করেছে, আমাকে পড়েছে। ফাশাফিনি ফিহি, সুতরাং তার জান্নাতে যাওয়ার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়ুশাফাআন, কোরআনের সুপারিশ কবুল করা হবে, রমজানের সুপারিশ কবুল করা হবে। সুবহানাল্লাহ। অতএব কোরআনকে আমরা বেশি বেশি পড়ব। কি বলেন? প্রস্তুত আছি সকলে? সকলে প্রস্তুত আছি? আল্লাহ কবুল করো। রমজান মাসে বয়স্কদের জন্য কোরআন শিক্ষার বিশেষ ব্যবস্থা করা হয়েছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ যাদেরকে কবুল করেছেন তারা তো তেলাওয়াত করছেন, তারা শিখছেন। আমরা যারা এখনো সময় দিতে পারি নাই, আমরাও সময় দেব। রাজি আছি না সকলে ইনশাআল্লাহ? যার মহল্লায় যেখানে সুবিধা হয়, যেখানে আপনার সুযোগ হয়, সেখানে আপনি শিখবেন। এই মহল্লা যারা আছেন এখানে ব্যবস্থা আছে। আমার জানা মতে কম বেশি সকল মসজিদই ব্যবস্থা আছে। আপনারা ব্যবস্থা থাকলে ব্যবস্থা গ্রহণ করবেন, না থাকলে নিজেদের চেষ্টায় শেখাতে উদ্যোগ গ্রহণ করবেন। আল্লাহ কবুল করে বলুন আমিন। কোরআন যখন নাজিল হয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে, আল্লাহর নবীর তেলাওয়াতের মাধ্যমে অমুসলিমরা মুসলমান হয়ে গেছে। অমুসলিমরা কোরআন শুনলে তাদের ঈমান তৈরি হয় ভিতরে, আর ঈমানদাররা কোরআন শুনলে পড়লে তাদের ঈমান পাকা হয়। সুবহানাল্লাহ। ওয়াজ শুনেই গেলাম, কিন্তু এটাকে প্রয়োগ করলাম না। জেনেই গেলাম অমক ঔষধে এই উপকারিতা, কিন্তু সেবন করে দেখলাম না আমার উপকার হয় কিনা। কথা বুঝে আসছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের কাহিনী আমাদের জানা আছে না? তিনি কিভাবে ঈমানের প্রতি আকৃষ্ট হলেন, তিনি কিভাবে ঈমানদার হলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বলেন, قال عمر بن الخطاب رضي الله تعالى عنه ذات ليلة خرجت لاستهزاء رسول الله صلى الله عليه وسلم ولكن ما وجدت الفرصة لأنه دخل الكعبة وبدأ يصلي। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক রাত্রে আমি বের হইলাম
রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিরস্কার করার জন্য, ঠাট্টা করার জন্য, বিদ্রূপ করার জন্য, ব্যঙ্গ করার জন্য। কথা বুঝে আসছে? ওয়ালাকিন মা ওয়াজাতুল ফুরসাতা, কিন্তু সুযোগ পাইলাম না। কারণ লিয়ান্নাহু দাখালাল কাবাতা ওয়া বাদা ইউসাল্লি, গিয়ে দেখি তিনি কাবা ঘরের মধ্যে ঢুকে কিয়ামুল লাইল করতেছেন, রাত্রে নামাজ আদায় করতেছেন। সুবহানাল্লাহ। অফি সালাতিহি ইয়াকরাউ সূরাতুল হাক্কাহ, রাতে কিয়ামুল লাইলের মধ্যে আল্লাহর নবী সূরা হাক্কা তেলাওয়াত করতেছিলেন। সূরা হাক্কা এটা কোন সূরা? 29 নম্বর পারায়। কত নম্বর পারায়? প্রথম সূরা হলো সূরা মুলক, তারপর সূরা কালাম, তারপরে 3 নম্বর সূরাটা সূরা হাক্কা। অকুনতু আস্তামিউহু ইস্তিমাআন আমিকান, নবীর নামাজের তেলাওয়াত আমার কানে আসতেছিল, তেলাওয়াতের প্রতি আমার মনোযোগ বাড়তেছিল। সুবহানাল্লাহ। কোরআন এটা তো চুম্বক, আপনাকে আকর্ষণ করে তার কাছে নিয়ে আসে। চুম্বক আকর্ষণ করে তার কাছে নিয়ে যায়। ওমরের দিলটা কোরআনের কাছে চলে গেল। সুবহানাল্লাহ। ফাকুলতু ফি নাফসি মা ইয়াকুলুল কুরাইশ ইন্নাহু শাঈরুন কাবীর। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, তখন আমি মনে মনে বললাম, কুরাইশরা তো বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বড় কবি। ফাইযা হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ, ওই মুহূর্তে ওমরের মনে মনে এই ভাবনা চলছিল। আর আল্লাহর রাসূল সূরা হাক্কার এই আয়াতগুলো পড়তেছিলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীমিন ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। নিশ্চয়ই এই কথা, এই বাক্য হযরত জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে অবতীর্ণ হয়েছে। মুহাম্মদ কোন কবি নন, এটা কোন কবির কথা নয়। কলিলাম মা তুমিনুন, তোমরা তো ঈমান একটু কমই এনে থাকো। সুবহানাল্লাহ। ক্বালা উমর ফাকুলতু ফি নাফসি, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি মনে মনে বললাম, ইন্নাহু কাহিনুন আযীমুন ওয়া ইল্লা কাইফা ইয়ালামু আন্নী আকুলু ফি নাফসি ইন্নাহু শাইর। বড় একটা গণক হবে। আমি মনে মনে বললাম সে কবি, সে কিভাবে শুনলো, কিভাবে বুঝলো? অতএব সে কোনো বড় গণক হবে। ফাইদা হুয়া ইয়াকরাউ, ওই মুহূর্তে আল্লাহর নবী তেলাওয়াত করতেছিলেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। এটা কোনো গণকের কথা নয়, তোমরা একটু চিন্তা ভাবনা উপদেশ তো কমই গ্রহণ করো। সুবহানাল্লাহ। তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত কোরআন। সুবহানাল্লাহ। ঈমানের বীজ বপন হলো। আবার আবু জাহেল, আবু লাহাব বাসাতে চলতে একটু শিথিলতা আসলো। এরপরে পুনরায় তিনি ঈমান গ্রহণ করেছেন, তাও এই কোরআনের আকর্ষণে। আজকে আর সময় হবে না, আগামী জুমায় আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তখন আমরা আলোচনা করব। রোজার কিছু মাসালা বলতে হবে। অনেকে জিজ্ঞেস করে থাকেন, রোজা অবস্থায় ইনহেলার ব্যবহার করা যাবে কি না? না, ইনহেলার ব্যবহার করা যাবে না, রোজা ভঙ্গ হয়ে যাবে। ইনহেলারের মধ্যে যে গ্যাস আছে এটা পাকস্থলী পর্যন্ত পৌঁছে যায়। নাকের ডোরক ব্যবহার করা যাবে কি না? না, নাকের ডোরক ব্যবহার করা যাবে না। কানের ডোরক ব্যবহার করা যাবে কি না? কানের ডোরক ব্যবহার করা যাবে। হ্যাঁ, কানের পর্দা ফাটা থাকে তাহলে ব্যবহার করা যাবে না। কানের রোগীর জন্য কি পর্দা ফাটা না থাকা শর্ত। ফাটা থাকলে কি
ব্যবহার করা যাবে না, ফাটা না থাকলে ব্যবহার করা যাবে। চোখে ডরব দেওয়া যাবে কি না? চোখে ডরব দেওয়া যাবে। নাক, কান, চক্ষু, তিনটার মধ্যে নাকে ডরব দিলে রোজা ভেঙে যাবে, আর কানে আর চোখে দিলে ভাঙবে না, তবে কানের পর্দা ফাটা থাকলে ভিন্ন কথা। রক্ত দেওয়া নেওয়া যাবে কি না? রক্ত দেওয়া নেওয়া যাবে। কথা বুঝে আসছে? রোজার নিয়ত প্রতিদিনের জন্য আলাদা আলাদা নিয়ত করা ফরজ। রোজার নিয়ত কখন থেকে করা যাবে? আগের দিনের সূর্য অস্তের পর থেকে, অর্থাৎ মাগরিবের নামাজ থেকে শুরু করে সারা রাত্রের যে কোনো সময় আপনি নিয়ত করতে পারবেন। পরের দিনের সূর্য মিডলে আসার অন্তত 1.5 ঘন্টা আগ পর্যন্ত আপনার সুযোগ থাকবে। কথা বুঝে আসছে? সূর্য মাথার উপরে আসার অন্তত 1.5 ঘন্টা আগে আপনাকে করতে হবে। আজকে মুয়াজ্জিন সাহেব ঘোষণা দিল কয়টা জানি, কয়টা থেকে নামাজ নিষিদ্ধ? 12:05 থেকে। তাহলে 12:05-এ আপনার সূর্য মাথার উপরে এসেছে। তাহলে এখন আমরা 1.5 ঘন্টা মাইনাস করি, 10:35 নাকি? বুঝে আসছে? রোজার উদ্দেশ্যে সাহারি খেলেও রোজার নিয়ত হয়ে যায়, আলাদা নিয়ত না করলেও সমস্যা নেই। নিয়ত এটা মনের ব্যাপার, মুখে উচ্চারণ করলে মনের বিষয়টা আপনার সহায়ক হয়, এজন্য মুখে উচ্চারণ করা নিষেধ নয়। কোরআন খতমের বিষয়ে বলতেছিলাম যে যত পারি বেশি পারি তেলাওয়াত করব। আমাদের ইমাম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রমজান মাসে 61 খতম করতেন। দিনে 1 খতম, রাত্রে নামাজে তাহাজ্জুদে 1 খতম, আর তারাবির নামাজে আলাদা 1 খতম। দিনে আর রাত্রে 2 খতম, এই কত হইল? 60। আর শুধু তারাবিতে, পুরা রমজানের তারাবিতে 1 খতম। কত হলো? 61 খতম। আর কোনো কাজ মনে হয় তিনি করেন নাই? করেছেন কিনা? এই মাসআলা মাসাইলের সবচেয়ে বড় ইমাম কেডা? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। এমন কোন বিষয় আপনি পাবেন না যেখানে ঠেকে গেছেন, এটার কোনো সমাধান নাই, আর কোরআন হাদিস থেকে ইমাম আবু হানিফা সেই সমাধানটা বের করে দেন নাই, এমন কোন বিষয় আপনি পাবেন না। তাহলে কোরআনও তেলাওয়াত করলেন, মাসালা মাসাইল বের করলেন, আবার কি ছিলেন? একজন শ্রেষ্ঠ ব্যবসায়ীও ছিলেন। সুবহানাল্লাহ। কি ছিলেন? বড় আলেম ছিলেন, বড় হাফেজ ছিলেন, বড় মুহাদ্দিস ছিলেন, বড় ব্যবসায়ী ছিলেন, বড় আবেদ ছিলেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা আমাদের সেই পূর্বসূরীদের ইবাদতগুলো যতটুকু সম্ভব আমরা গ্রহণ করার চেষ্টা করব। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। সম্মানিত মুসল্লিয়ান।